আজ নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় থেকে। সকলে এই প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো বা মন দিয়ে পড়া শুনতেও পারো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় কোন স্তরে দেখা যায়? মনে রাখবে, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। পরবর্তী, বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা কত ভাগ ওজোনোস্ফিয়ারে বিদ্যমান? মোট ওজোন গ্যাসের শতকরা 90% বিদ্যমান। পরবর্তী দেখো, সৌরপর্দা বা পৃথিবীর ছাদ কাকে বলে? দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই জন্য ডবল স্টার দেওয়া, বা এরকম ঘুরিয়েও আসতে পারে। বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীকে নিরাপত্তা প্রদানকারী স্তর বলা হয়? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনোস্ফিয়ারকে সৌরপর্দা বা পৃথিবীর ছাতা প্রদানকারী, পৃথিবীকে নিরাপত্তা প্রদানকারী স্তর বলা হয়। পরবর্তী দেখে নাও, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? দেখে নাও, ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ইউভি রশ্মি ভূপৃষ্ঠে প্রতিহত করে। ঠিক আছে, ইউভি রশ্মি, এই রশ্মিটাকে পৃথিবীতে আসতে দেয় না, পৃথিবীকে রক্ষা করে ওজোন স্তর। ইউভি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে ওজোন স্তর, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ডপসন এককে প্রকাশ করা হয়। পরবর্তী, বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কি? দেখে নাও, ডপসন স্পেকট্রোমিটার, মনে রাখবে। বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ মাপার যন্ত্রের নাম ডপসন স্পেকট্রোমিটার। পরবর্তী, সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে শোষিত হয়। পরবর্তী আমরা দেখে নেব, দেখো, এটা দেখে নাও, চ্যাপম্যান সাইকেল কি? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজনের সৃষ্টি এবং ধ্বংস যে চক্রাকার পথে সংঘটিত হয় তাকেই বলা হয়। পরবর্তী দেখে নাও, ওডিএস এর পূর্ণ রূপটি কি, পুরো নাম কি? দেখে নাও, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, অর্থাৎ ওজোন বিনষ্টকারী পদার্থ সমূহ। পরবর্তী দেখে নাও তোমরা, ওজোন গ্যাসের অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত হয়? অক্সিজেন অণুতে পরিণত হয়। পরবর্তী, বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? ক্লোরোফ্লুরোকার্বন সমূহ, সিএফসি অনুঘটকের কাজ করে। পরবর্তী, সিএফসির কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য মূলত দায়ী? সিএফসির ক্লোরিন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য মূলত দায়ী। পরবর্তী দেখো, সিএফসি ওজোন গ্যাসের বিয়োজন ঘটিয়ে বায়ুমণ্ডলে কোন গ্যাস মুক্ত করে? ওজোনের গ্যাস। দেখো প্রশ্নটা, সিএফসি ওজোন গ্যাসের বিয়োজন ঘটিয়ে বায়ুমণ্ডলে কোন গ্যাস মুক্ত করে? অক্সিজেন গ্যাস মুক্ত করে। পরবর্তী, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? দেখে নাও, এখানে আছে, এটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কটি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে? লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে। পরবর্তী, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে?
বিদ্যুৎ ক্ষরণের সময় উৎপন্ন নাইট্রিক অক্সাইড NO গ্যাস ওজোন স্তরকে ভাঙে। পরবর্তী দেখো, নেক্সট, মন্ট্রিল প্রোটোকল সংরক্ষিত হয় কোন সালে? 1987 সালে। এটাও বিশেষ গুরুত্বপূর্ণ। মন্ট্রিল প্রোটোকল সংরক্ষিত হয় 1987 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মি চোখের কি ক্ষতি করে? এটাও গুরুত্বপূর্ণ। অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হলো মিথেন। নেক্সট, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পরবর্তী, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। দেখে নাও, বায়ুতে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাসের পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। পরবর্তী, বায়ুমণ্ডলে উপস্থিত এমন দুটি গ্যাসের নাম লেখো যারা গ্রিনহাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী, যদি বায়ুমণ্ডলে CO2 জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো? বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হতো -30°C। পরবর্তী, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির উপস্থিতির একটি সুবিধা উল্লেখ করো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির উপস্থিতির জন্য পৃথিবীতে জীবন ধারণের উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হয়েছে। নেক্সট, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে 15°C। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? 15°C। পরবর্তী, দেখে নাও, GWPর পূর্ণ রূপটি কি? দেখে নাও, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। নেক্সট, ভূপৃষ্ঠে দেখো, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে এবং উপকূলবর্তী এলাকা জল দ্বারা প্লাবিত হবে। পরবর্তী, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোন কোন ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে? ডেঙ্গি, ম্যালেরিয়া দেখো ইত্যাদি। দেখে নাও। পরবর্তী, শূন্যস্থান পূরণ করো। ওজোন ড্যাশ বর্ণের? নীল। ড্যাশ গন্ধযুক্ত একটি গ্যাস আসছে। পরবর্তী, ওজোন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ? অক্সিজেন। পৃথিবীর ছাতা ও প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত। দেখে নাও। পরবর্তী, ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন জো ফোরম্যান। পরবর্তী, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্বকে ড্যাশ এককে প্রকাশ করা হয়? ডবসন, DU। নেক্সট, সূর্যের যে রশ্মি মহাশূন্যে ফিরে যায় তাকে বলায় দেখো আলবেডো। পরবর্তী, দেখে নাও, CFCর সম্পূর্ণ কথাটি কি? ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট, মন্ট্রিল প্রোটোকল ড্যাশ সালে স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1987 খ্রিস্টাব্দে। নেক্সট, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে প্রতিহত করে? অতিবেগুনি। পরবর্তী, ওজোন স্তর ধ্বংসের ফলে চামড়ায় ড্যাশ রোগ হতে পারে? ক্যান্সার। নেক্সট, একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পরবর্তী, বডি স্প্রেতে থাকা ড্যাশ গ্যাস হলো গ্রিনহাউস গ্যাস? ক্লোরোফ্লুরোকার্বন। প্রতি বছর বায়ুমণ্ডলে CFC গ্যাসগুলির বৃদ্ধি হার প্রায় কত? 5%। নেক্সট, দেখে নাও, গ্রিনহাউস এফেক্টের ফলে ঘটছে কি? বিশ্ব উষ্ণায়ন। পরবর্তী, পৃথিবীর রক্ষা কবচ হলো বায়ুমণ্ডলের ড্যাশ স্তর? ওজোন স্তর। এগুলো প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য আলোচনা করে দিলাম। আর আজকের আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য হয়তো পড়ানোটা একটু
গুলিয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না, কিন্তু প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্যই তুলে ধরা, আলোচনা করা। তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।